We, the 40 million students of Bangladesh, urge that Professor Muhammad Yunus be appointed as the chief advisor of the interim government of Bangladesh. We urge the honorable world leaders to help us build a modern Bangladesh at its moment of freedom from the dictatorial ex-government. ছাত্র জনতার অভ্যুত্থানকারী যে প্রস্তাবিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেটা আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে এই সরকার গঠন করা হবে, সেই সরকারকেই বাস্তবায়ন করতে হবে অবিলম্বে। সেনা সমর্থিত সরকার অথবা এই ফ্যাসিস্টদের দোসরদের কোনো বি টিম সরকার কিন্তু আমরা মেনে নিব না, কোনো গণবিরোধী সরকারকে মেনে নেওয়া হবে না। আগামীকাল সকাল থেকে সকলকে আহ্বান জানাচ্ছি রাজপথে থাকার জন্য, এবং আমাদের যেই সাম্প্রদায়িক সম্প্রীতি এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটির ঘোষণা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে, সকল পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় সেই কমিটি পাহারায় থাকবে। আমাদের সংখ্যালঘু কমিউনিটিকে আমাদের রক্ষা করতে হবে, রাষ্ট্রীয় সম্পদ এবং এই দেশকে রক্ষা করতে হবে। আমি জাস্ট আমাদের যারা দেশবাসী আছেন তাদের কাছে দু একটা কথা বলতে চাই। আমাদের যারা কোটা সংস্কার আন্দোলনের নেতা আছেন, যাদের কাছে আমরা প্রত্যেকে কৃতজ্ঞ, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। তারা আসলে তাদের সাথে সকল ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে, তাদের মতামতকেই সব ব্যাপারে প্রাধান্য দেওয়া হবে, তাদের সাথে কথা বলা হবে। আমরা এর আগে এখনই কয়েকটা কথা আপনাদের শুধু বলতে চাই। আমাদের এখানে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছেলেরা আছে, নেতারা আছে, বাকিরা যারা নাহিদ এবং সার্জিস আছে, আসিফ আছে, ওরা আসছে, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে যেটা বলতে চাই, প্লিজ ধ্বংসযজ্ঞ বন্ধ করেন। আমরা অনেক রক্ত খুইয়েছি, অনেক সম্পদ নষ্ট হয়েছে। আপনারা প্লিজ লুটতরাজ, আক্রমণ, অগ্নিসংযোগ বন্ধ করেন। আমি বঙ্গভবনে আসার পথে আমি অনেক ফোন পেয়েছি, কান্না করছে এক মহিলা, কান্না করছে এক লোক। We urge the world leaders and the United Nations, please enforce sanctions against Bangladesh Police. Please enforce sanctions against Bangladesh Justice Department. Please enforce sanctions against Bangladesh ex-Prime Minister, her ministers, and Member of the Parliament. Please enforce sanctions against Bangladeshi oligarchs. We are not going back.